আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম মিরপুর 12 মোল্লা বস্তিতে। এখনো ভাঙচুরের কাজ চলছে। এরিয়া তো বিশাল বড়, ভাঙা হইতাছে, প্লাস আবার এটাকে বাউন্ডারিও করে ফেলাইতেছে। আমরা এই বিকালে একটু ঘুরতে আসলাম। এগুলো সব ভাঙে দিছে। ও এখানে ছিল কত বড় ড্রেন, এই যেদিক দিয়ে পানি নামে না, ওই ড্রেন এই পাশ দিয়ে। আর ওই যে ওইটা ছিল গরু ফার্ম, বুঝছেন? এই যে ওচা দেওয়াল, এই ওচা দেওয়াল তো শুরু করে ওই তো পুরা ছিল গরু ফার্ম। বস্তির মাঝখানে ছিল, তো মানে বোঝা যায় না যে এখানে তো একটা গরু ফার্ম আছে। এর ভিতরে এটাই ছিল মাদকের আখড়া। বিশাল বিশাল বিশাল। তবে এখন এই মানুষগুলার কষ্ট হয়ে গেছে কি, আমি দেখছি রাত্রে এরা এদিকে রাস্তার ভিতরে বিছনা করে শুয়ে রয়েছে। কারণ এখনো তো অনেকেই বাসা টাসা রুম টুম নিতে পারে নাই, বুঝছেন? মানে এই এরা তো ঠিক মাসের ভাড়া দিত, মাসের ভাড়া, এরা তো মাসের ভাড়া দিয়ে এখানে থাকতো। কারণ সমস্যা হয়ে গেছে এই লোকগুলার, এই যে দেখেন না, মানে লাখ টাকার টিন এখন এমন ভাঙছে, এটা এখন বাঙালি ছাড়া, এটা এখন বাঙালি ছাড়া কোনো উপায় নেই। কারণ এগুলো চাইলেও আর আনাম করতে পারবে না, বুঝছেন? সবার আগে বাংলাদেশ ছিল ওই কোনাটা দিয়া, ওই কোনা, ওই দেখেন ওইদিকে সব বাউন্ডারি দিয়া লেগেছে, দেখছেন? ওই যে ওইদিকে আর কিছু নাই, সব শেষ ওইদিকে। আর এডি করছে এই আজকে কালকে এদিকে ঢুকছে গাড়ি, এডি পরে ঢুকছে, দেখেন না? এখনো ওই যে ভিতরে এখনো ঘর আছে, আস্তে আস্তে ভাঙতেছে। এই যে ফ্রিজ, বাসার ফ্রিজ, এই যে রাস্তায় ফালা রাখছে, ফ্রিজ রাস্তায় ফালা রাখছে। মানে এক শ্রেণীর মানুষের উপকার হয়েছে, যারা মানে এটা প্লট কিনছে তাগো বিশাল উপকার হয়েছে। আর যারা এখানে গরিব ছিল তাগোর জন্য বিশাল আকারে কষ্ট হয়ে গেছে। তারা সব সময় টাকা পয়সা দিয়ে ভাড়ায় থাকতো। হ্যাঁ, বন্ধুরা, মিরপুর 12 ইলিয়াস মোল্লার বস্তি থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি মানুষের দুঃখ কষ্ট দুর্দশা দেখার জন্য। পঞ্চম দিনের মতো আবারও আজকে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এখনো এদিকের কি অবস্থা দেখুন। এখনো তারা ভাঙতেছে। এখন এগুলো বাউন্ডারি দিতেছে, যাতে আর কোনো ভিতরে ঘর টর না চলতে পারে, বাউন্ডারি হচ্ছে।
কয়দিন আগে ওইখানে ঘরবাড়ি পুরো একটা মহল্লা ছিল, আর এখন কোনো কিছু নাই। আস্তে 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 সব কিছু এই যেগুলো টিনের বাউন্ডারি দিয়ে পুরো ব্লক করে ফেলাচ্ছে, কারণ এই যেগুলো জ্বালাই দিয়ে যার যার সীমানা, পুরো সীমানা বাউন্ডারি করে ফেলাচ্ছে। এরকম টিন দিয়ে পুরো ব্লক করছে, পুরো আটকে দিচ্ছে টিন দিয়ে, যাতে আর কেউ ঢুকে আবার নতুন করে কোনো ঘর নির্মাণ করতে না পারে। এদিকে পুরো আটকাই দিচ্ছে, পুরোটাই আটকাই দিচ্ছে টিন। বন্ধুরা, ইলিয়াস মোল্লার মিরপুর 12 নম্বর ইলিয়াস মোল্লার বস্তি থেকে ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও করলাম। অবশ্যই ভিডিওটা দেখে তোমরা জানাবে আসলেই এই যে গরিব মানুষের দুঃখ কষ্ট দুর্দশার ভিতরে কেমন হলো। যদিও ঢাকা শহরে বস্তি থাকবে না, তবে তারপরও এই বস্তিবাসীদের জন্য যদি সরকার কিছু করে তারপরে ভাঙতো, আমার মনে হয় ভালো হতো। অন্তত তারা একটু ওই যে বস্তিবাসীর জন্য যে ইয়া করা, বিল্ডিং ফ্ল্যাট করা, ওরকম যদি করে দিত বা তারা যদি পেত তারপরে ভাঙতো তাহলে ঠিক ছিল। কিন্তু তারা কোনো কিছু না পেয়ে নোটিশ দিছে, নোটিশ না দিয়া তোর ভাঙে নাই, নোটিশ অবশ্যই দিছে, কিন্তু তাদের ভিতরে কষ্ট দুঃখ রয়ে গেল যে ছিলাম কত বছর আর এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম, এরকম। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।